কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন লাঠিপেটা করে সমাধান হবে না বলছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীনদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ। গণ অধিকার পরিষদের একাংশ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে সরকার বিরোধী কর্মসূচি ঠিক করতে সমমনা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভক্তি তৈরির জন্য সরকারকে দায়ী করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এরা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই। যে নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই।